হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো এটা হলো একটি খুবই স্পেশাল ব্লগ বিকজ এটা আমার বাবার 1992 এর ব্যাচের রিইউনিয়ন অ্যাট মধুবনী পার্ক। এটা হলো গয়ের কাটাতে। তো আমরা সকাল সকাল স্নান খাওয়া দাওয়া করে পুজো করে পৌঁছে গিয়েছিলাম মধুবনী পার্কে রিইউনিয়নের পার্টিতে। আসল কথাটা বল, আমাদের ইতিহাস না আর আগেকার দেশ। এটা হচ্ছে আমাদের স্পেশাল, আমাদের স্কুলের সঙ্গে একসঙ্গে বলছি। মানে ছোটবেলা বিনোদ ভাই একদম পূজা টুজা করে টিকা ঠিকা লাগায় বিনোদ গোয়েল জি বিনোদ ভাই রাম রাম কিল্লি সঞ্জয় হাসিমারা আমি ওইটা নিব, আমার ওটাই ভালো। থ্যাংক ইউ আঙ্কেল। আমরা কি এখন বাচ্চা আচ্ছা আচ্ছা জয় স্যারের নিচে ঠিক আছে। স্যার আমার কি আজকে আজকে সব বন্ধু বান্ধব, হ্যাঁ ছাড়া কিন্তু ভাই শুনছো এই যে জয়ব্রত বর্ষা এই যে ব্যাস, মানে আমরা এইদিকে একটা থ্যাংক ইউ। বুলানি সবাই চলে আসে। না আরে ভাই পেট ফিল করে না ব্যাপারটা এরকম দেখা হয়নি, বিনোদের সঙ্গে একবার দেখা হয়েছিল। 2022 সালে আমি ধনিরামপুর এলাকা মানে ওই এলাকায় মিটিং করতে গেছি। কোন স্কুলটার জন্য আমাদের নরসিংপুর গার্লস গার্লস মিটিং করতে গিয়ে বসে আছে, কথাবার্তা হচ্ছে। ও আমাকে চেনে না, আর তখন মা আমাকে চুল কাটাচ্ছে। ও চেনে না, আমারও তো ওই সময় ও আমাকে চেনে নাই, আমি ওকে চিনি না। মিষ্টি আছে। এটা হলো আমাদের সকালের ব্রেকফাস্ট। আমি আগিয়ে বসো না, আগিয়ে বসো। ও আচ্ছা হ্যাঁ, ব্ল্যাকমেল করে একটা ভালো করে বের করব। হ্যাঁ দাও। এখানে দিচ্ছেন না কেন আপনি? হচ্ছে যাও আজকে মিষ্টিও খাচ্ছ? সব খাচ্ছে, ঠিক আছে। তিনটা নিলাম, তিনটা। কালকে থেকে কিন্তু অন্য প্রোগ্রাম আছে। না ঠিক আছে, না না আলুগুলো এখানে সব আন্টিদের ভিডিও ফটোশ্যুট করা হচ্ছে, আমাকে পরে চকলেট খাওয়াবে, তাই তো? আরে ভাই সব জায়গায় আছে। ভালো করছিস অনেকে চেনা যাচ্ছে।
জীবনে আসছে তো আসবো আসবো করে কার সাথে যাবো এই জন্য বলে বললাম মানে জীবনকে দেখলাম আমি অনিমেষ দেখলাম দেরি করে জীবন একদম হাসি ঠাট্টা সেই চেনা সুর, যেন ফিরে পেলাম হারিয়ে যাওয়া দুপুর। কত কথা জমেছিল আজ সব বলা, বন্ধুত্বের বাঁধনে হৃদয়ের মেলা। ক্ষণিকের এই মিলন বড় মধুর, আবার হয়তো হবে অনেক অনেক বছর পরে, তবু এই স্মৃতিটুকু থাক চিরকাল। 2024-এ শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে। একটু বেশি বলা শুরু, যেটা আমার বন্ধুরা অ্যারেঞ্জমেন্ট করেছে আমার শিক্ষারত্ন পাওয়ার খুশিতে, সেটা না করলেও হতো। কারণ একসাথে মিলিত হওয়া, একসাথে দেখা হওয়া বহু বছর পরে, অনেকের সাথে মিতা মঞ্জুশ্রী এদের সাথে বোধহয় স্কুল জীবনের পরে সেভাবে আর দেখা হয়নি বোধহয়। অমিতাভর সাথেও তাই না? অমিতাভের সাথে দেখা হয়নি। বাদ বাকি অনেকের সাথে দেখা হয়, মানুষের সাথে দেখা হয়, প্রদীপের সাথে, গঙ্গা আর এই কৃষ্ণর সাথে দেখা হওয়ার একটা গল্প আছে। আমি বীরপাড়ার বন্ধু যারা আছে এখানে, টিকু আছে, জীবন আছে, আনন্দ, বাচ্চু, সবার সাথেই তো প্রতিদিনই দেখা হয়। তাপস আছে, তাপসের সাথে বহুদিন পরে যোগাযোগ একটা ফোন আলাপের মাধ্যমে, একটা ফোন কলে। তুই আমাকে একদিন ফোন করেছিলি, তারপরে যোগাযোগ। বিপুল আছে, সহদেব আছে, প্রত্যেকে আছে। আমাদের গেস্ট আছে। কেন আসে না? আসবে তো। শিক্ষারত্ন পুরস্কারটা কলকাতাতে নিল, সেদিন সত্যি গর্বে আমাদের বুকটা ভরে গেছিল। আমরা খুব সেদিন আবেগপ্রবণ হয়ে উঠেছিলাম। এবং পুষ্পস্তবক দিচ্ছে আমাদের মুন্নি, তারপর একটা গাছ, লিপি। মিতার প্যাকেটে কি আছে কেউ জানে না। মিতা মঞ্জুশ্রী, অপরাজিতা, বিপুল কাম বিপুল, হ্যাঁ আমার বন্ধু বিপুল কিনে রুমা এখানে সবাই উপস্থিত আছে। তো আমরা একদিন গেলাম, বিপুল আমাদের কোথায় একটা কি জঙ্গল সামথিং কোথাও খুব ভালো আপ্যায়ন করলো দুপুরবেলা, আমি আমার মিসেস। তারপর থেকে বিপুল আমার বন্ধু, তো খেতে খুব ভালোবাসি, তো বিপুল খুব ভালো করে খাওয়ালো একদিন। আমার বাইকাস ব্রাহ্মণ, ফলে পেটের ব্যাপারে খুবই কনসাস, খাওয়া দাওয়া ভালো লাগে। মুখে অত্যন্ত লোক, যদিও নানান রকম অসুখ বিসুখের ভয়ের জন্য তো অসুখ বিসুখ খেতে পারে না, অনেক কিছু খাওয়া হয় না এখন আর, কিন্তু খাবার ভীষণ লোলা যাকে বলে। তো যাই হোক, সবাইকে কাছে পেয়েছি, খুব ভালো লাগে। এখন মনে হয় যেন অনেকের মাঝখানে আছি। এই যে একটা নিঃসঙ্গতা, বা এই বয়সে একটু নিঃসঙ্গতা ধীরে ধীরে গ্রাস করে, ছেলে মেয়ে বড় হয়ে যায় ধীরে ধীরে, ওরা ওদের মতো করে পথ দেখে নেয়, আমাদের আর দেখার কেউ থাকবে না ভবিষ্যতে মনে হচ্ছে। তো তখন আমরা আমাদের বন্ধু হয়ে যদি থাকতে পারি তো খুব ভালো লাগবে। আর আজকে মিসেস ভট্টাচার্য আমাদের মধ্যে উপস্থিত আছে। অনেকদিন আমার ফেসবুক ফ্রেন্ড, দেখা হয়, ভার্চুয়ালি দেখা হয়, সামনাসামনি দেখা হলে ভালো লাগে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আজকের এই আনন্দ ঘন অনুভূতি এটা। এবং সবচেয়ে বেশি যেটা আমরা সবাই এখানে আছি, আরো সবাই আছে, ফ্যামিলি সবাই আছে। খুব ভালো লাগলো দেখে, সবাই আমরা এখানে একসাথে উঠে রয়েছি। খুব ভালো লাগছে যে আমাদের ব্যাচটা আমরা এখন পর্যন্ত চলবো আরো, আর এখন চলছি আমরা। খুব ভালো লাগলো, সবাই মিলে আমরা এখানে এনজয় করতে পারছি। একটা ভালো একটা অনুষ্ঠান হচ্ছে আমাদের, পরবর্তীতে যেন এরকম একটা অনুষ্ঠান হয় তাই চাই।
ব্যাস, আর কিছু করবো না, সবাইকে থ্যাংক ইউ। আই লাভ ইউ টু বলতো। সবাই একসাথে হতে পেরেছি, এটাই সবচেয়ে বড়। তো যারা আসেনি তাদের জন্য খারাপ লাগছে। তো আমরাও অনেক কি করে সব কিছু পেরিয়ে এসেছি। আজকে অনেক দিন থেকে এটা আমাদের একটা প্রিপারেশন ছিল যে আসবো। তো যাই হোক, আজকে খুব ভালো হলো, ভালো লাগলো। কতদিন পর, প্রায় 32-33 বছর পর আজকে সবার সাথে মিট হলো। হ্যাঁ, মাঝখানে আমরা মিট করেছি, কিছু করেছি, বাট আজকের এনজয়মেন্টটা একটু অন্যরকম। আজকে আমরা সবাই মিলে একসঙ্গে আজকে খুব আনন্দ হলো। এই রকম আনন্দ ভবিষ্যতেও আমরা করতে চাই, এটাই সবার কাছে আর্জি রাখবো। আর কি সবাই ভালো থাকো, এইভাবেই যেন আমরা সবাই সব দিক থেকে জড়িত থাকি। আমি শিলিগুড়ি থেকে আসছি। প্রথমেই মনে পড়ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি, 33 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি। কিন্তু আমাদের গল্পটা কিন্তু একেবারেই আলাদা। 33 বছর কেটে গেলেও আমরা কিন্তু সবাই মোটামুটি সবার কথা রাখার আপ্রাণ চেষ্টা করে গেলাম। এবং এই যে আজকের এই দিনে এই যে আমরা সবাই একসাথে মিলিত হলাম, এক একজনের এক এক রকমের অসুবিধা, সমস্যা, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, নানান কিছু কাটিয়ে উঠে এই যে আমরা এখানটাতে সবাই একত্রিত হলাম, এটাই আমাদের জীবনের এক বিশাল বড় প্রাপ্তি। এত বছর পর সবাই আমরা একসাথে হলাম, হাজার বাধা বিপত্তি কেটেও সব কিছু কোনো রকম ম্যানেজ করে সবাই একসাথে হলাম এত বছর পর। এটাই একটা খুব আনন্দের বিষয়, যাতে এই সম্পর্কটা আমরা অনেক বছর ধরে থাকতে পারি, সেই আশা। এরকমভাবে যেন মানে সবাই প্রত্যেক বছরই একটা মিট করতে পারি, এরকম তাহলে মানে সবারই ভালো লাগবে। আমাদের জীবনের হাজারো অশান্তি, অথচ এখানটায় এসে মনে পড়ছে না যে আমরা অরিজিনালি কোনো অশান্তির মধ্যে ছিলাম বা আছি। সব কিছু ভুলে একটা সুন্দর পরিবেশের মধ্যে একদিনের জন্য দারুণ আনন্দ করলাম। এই আনন্দটা যেন প্রতি বছর আমরা পেতে পারি, এই আশায় আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থেকো। একদম ছোট্টবেলায় পৌঁছে গেছে মনটা, বয়সটা তো একটা সংখ্যা, মনটা এখনো অনেক কচিকাঁচা আছে। তো আমাদের বন্ধুদের আনন্দ, জয়, বাচ্চু, অরূপ, এদের সাথে তো আমার দেখা হয় প্রায়, সঞ্জয়ের সাথেও যোগাযোগ আছে। তো ফালাকাটা গেলে প্রদীপের সাথে দেখা করতাম। প্রদীপ বলতো একটা গ্রুপ বানা, আমরা যত বন্ধুরা আছি, বান্ধবীরা আছি, প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা গাব, প্রাণের জুড়াবে না। আর মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিছেতে চুল ফেলে।
সুন্দর সবাই, খুব সুন্দর। এই মুন্ডে আসো, নিপা বলতেছে সবাই। তুই তো ডাক্তার তো তাই মনটা না শুভপ্রিয় ভাই, ঠিক আছে, কিন্তু আমি এই যে নাচানাচি করি না, ফুর্তিতে অটোমেটিক আমার হচ্ছে। মুন্নি পাটনা কবে যাবো রে? এই মুন্নি কিন্তু আমাদের সাথে হ্যাঁ ওইটাই আনন্দ কম করলাম না একদম সাইলেন্ট ছিল। আমাকে বলছিল ববি কথা বলতো কিন্তু ফরিদা কিন্তু এত কথা বলতো। এই যে এখন বললো না তাপস একটা কথা বলছিল না ছোটবেলায় যখন আমরা সরস্বতী পূজায় চাঁদা উঠে দাও নারকেল তেলের কোটার মধ্যে খুচরা বাজারে জায়গায় দাম